শিলিগুড়ি ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ আমাদের গন্তব্য হল গাজলডোবা। জলপাইগুড়ি জেলার মালবাজারের ওদলাবাড়ির খুব কাছেই রয়েছে এই ছোট্ট গ্রাম গাজলডোবা। এবারে বলি কি করে সবথেকে কম খরচে এবং সহজে শিলিগুড়ি স্টেশন থেকে আমরা গাজলডোবা পৌঁছালাম। প্রথমে শিলিগুড়ি স্টেশন থেকে 30 টাকা করে চলে আসলাম তিনবাত্তি মোড় এবং সেখান থেকে একটি অটো রিজার্ভ করে চলে গেলাম গাজলডোবাতে। সব মিলিয়ে খরচা পড়ল 400 টাকা। আপনারা চাইলে শিলিগুড়ি স্টেশন থেকে প্রাইভেট কার রিজার্ভ করেও গাজলডোবাতে যেতে পারেন। গাজলডোবা পর্যটন কেন্দ্রের একপাশে রয়েছে অপালচাঁদ অরণ্য এবং অপরদিকে রয়েছে বৈকুণ্ঠপুর অরণ্য। কথিত আছে এই বৈকুণ্ঠপুর অরণ্যেই নাকি ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী রুক্মিণীর সঙ্গে আশ্রয় নিয়েছিলেন। পৌঁছে গেছি আমরা গাজলডোবা ব্রিজে। এখান থেকে হেঁটে এবারে আমরা এই ব্রিজটিতে উঠব। আইকনিক সিডনি হারবার ব্রিজের অনুকরণে ওয়েস্ট বেঙ্গল পিডব্লিউডি গাজলডোবায় তৈরি করেছে এই অসাধারণ সুন্দর সাসপেনশন ব্রিজটি। এই ব্রিজের স্থাপত্য শৈলী খালি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এরই পাশে গড়ে উঠেছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের তৈরি ভোরের আলো প্রকল্পটি। ভোরের আলো প্রকল্পটি গাজলডোবায় পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ঘুরতে ঘুরতে একটু চটপটা খাবার না হলে কি হয়? ঘোরার ফাঁকে তাই আমরা একটু কামরাঙা আর পেয়ারা মাখা খেয়ে নিলাম। গাজলডোবাতেই অন্য একটি আকর্ষণ হলো তিস্তা ব্যারেজ। তো পৌঁছে গেলাম আমরা তিস্তা ব্যারেজে। রাজ্যের সেচ দপ্তর গাজলডোবায় তিস্তা নদীতে বাঁধ দিয়ে এই ব্যারেজটি তৈরি করেছে। শীতের মরশুমে এখানে পরিযায়ী পাখিদের ভিড় লক্ষ্য করা যায়। সেটা দেখতেই এই মরশুমে পর্যটকদের ভিড় বাড়ে গাজলডোবায়। এখানে এই যে দেখছেন ছোট নৌকাগুলি, এগুলি চেপে পর্যটকেরা গাজলডোবায় বেড়াতেও যান। এখন গাজলডোবা নদীবক্ষে প্রায় 70টি থেকে 100টি নৌকা রয়েছে। পার হেড 100 টাকা করে হাফ রাউন্ড এবং 200 টাকা দিলে ফুল রাউন্ড ট্রিপ এখানে আপনাকে প্রোভাইড করা হবে। প্রকৃতির মাঝে কিছু শান্ত এবং মানসম্পন্ন সময় কাটানোর জন্য এটি কিন্তু একটি চমৎকার জায়গা। আপনি যদি পাখি প্রেমী হন তবে গাজলডোবার ব্যাকওয়াটারে নৌকায় চড়ে যান এবং ভোরের দিকে যান, কারণ ভোরের সময় কিন্তু বিভিন্ন পরিযায়ী পাখি এবং সুন্দর কিচিরমিচির শব্দের সাক্ষী আপনি হতে পারবেন। গাজলডোবার সুন্দর স্বচ্ছ জলে জলজ উদ্ভিদগুলিকে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। এই যে দেখুন পরিযায়ী পাখি, খুব একটা আমরা দেখতে পাইনি, তবে এইটুকুই আমাদের মন ভরিয়ে দিয়েছে। অনেক দূরে থাকার দরুন খুব ভালো করে ফোকাস করা যাচ্ছিল না। শীতের পরন্ত এই দুপুরবেলার রোদ কিন্তু আমার কাছে বেশ উপভোগ্য হয়ে উঠল। যাকগে, গাজলডোবায় আমাদের ঘোরা সমাপ্ত হলো। সন্ধেবেলায় আবার চা জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ভুটিয়া মার্কেটের উদ্দেশ্যে। এটাকে অনেকে হাকিমপাড়া ভুটিয়া মার্কেট হিসেবেও কিন্তু চেনেন। এই ভুটিয়া মার্কেটের আকর্ষণ হলো অত্যন্ত সস্তায় কোয়ালিটি শাল, উল এবং বিভিন্ন উলেন যে সমস্ত প্রোডাক্ট, শীতের যে সমস্ত বস্ত্রের সম্ভার আমরা কিন্তু এখানে পেতে পারি। তবে বলে রাখা ভালো যে এখানে কিন্তু দরদাম আপনাকে করতে হবে,
1000 টাকার জিনিস আপনি ভালো করে দরদাম করতে পারলে 300-400-র মধ্যে পেয়ে যেতে পারেন। এখানে ঘুরতে ঘুরতে আমি কিছু পছন্দসই জিনিস নিয়ে নিলাম আমার এবং আমার পরিবারের জন্য। বেশ কিছু টুপি, সোয়েটার, জ্যাকেট এবং পায়ে পরার নরম উলেন শু এখান থেকে কিনে নিলাম বেশ মার্কেটের রেটের থেকে অনেকটাই সস্তায়। তবে আমার কিন্তু আমার কেনা জিনিসগুলির মধ্যে সবথেকে পছন্দ হয়েছিল র্যাবিট উলের একটি মাফলার, যা কিনা সচরাচর আমাদের এদিকে দেখা যায় না। শিলিগুড়ির দ্বিতীয় পর্বের ভ্রমণ আমাদের এই অবধি। পরের পর্বে আমরা সোজা পৌঁছে যাব কালিম্পং। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের পর্বে। সবাই ভালো থাকবেন। নমস্কার।